স্ত্রী সহবাস রোজা অবস্থায়। আবার অনেকেই বুঝেন যে রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে না। এক কথায় ইফতারির পরে সেহরির আগ পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন, এটা আপনার জন্য হালাল। রোজা রাখা অবস্থায় অনেকেই মনে করেন যে স্ত্রীর সংস্পর্শে যাওয়া যাবে না, স্ত্রীকে একটু আলিঙ্গন করা যাবে না, একটু ভালোবাসা যাবে না। হ্যাঁ, স্ত্রীকে আলিঙ্গন করা যাবে, ভালোবাসা যাবে, তাদের জন্য না যাদের একটু পাওয়ার বেশি। এমনটি যদি হয়ে যায় যে স্ত্রীকে একটু আলিঙ্গন করার কারণে, একটু চুম্বন দেওয়ার কারণে, একটু কাছাকাছি যাওয়ার কারণে ফিজিক্যাল রিলেশনে আপনি যেতে পারেন, তাহলে আপনার জন্য স্ত্রীর সংস্পর্শেও যাওয়া যাবে না, স্ত্রীকে স্পর্শ করা যাবে না, আপনি স্ত্রীকে চুম্বনও করা যাবে না। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় রোজা রেখে স্ত্রীর কাছাকাছি, স্ত্রীকে ধরা, স্ত্রীকে একটু চুম্বন করা, এগুলো কিন্তু হারাম না, না জায়েজ না, এটা অবশ্যই জায়েজ আছে, কিন্তু তাদের জন্য না যারা কন্ট্রোল করতে পারবেন না। আর আপনি যদি কন্ট্রোল না করে রোজা রাখা অবস্থায় যদি কাম সারেন, আর মা বোনেরাও যদি আপনার সাথে একত্বতা স্বীকার করে, আপনিও যেমন গুনাহগার, নারীরাও তেমন গুনাহগার। আর আপনার অভদ্রতার কারণে মা বোন চায় না, এরপর আপনি স্বামী মানুষ, সংসার টিকানোর কারণে জোর করে যদি আপনি এই কাজ করেন, নারীদের কিন্তু রোজাটা নষ্ট হবে, পরবর্তীতে নারীরা একটাই কাজ আদায় করবে, আপনাকে অবশ্যই এর জন্য কাফারা দিতে হবে। ইফতারি করার পর থেকে শুরু করে আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হালাল বলে ঘোষণা করেছে। আর আরেকটা বিষয় আপনারা জানেন, রোজা সিয়াম অবস্থায় যদি আপনারা মিলামেশা করেন, এগুলো কিন্তু মাসালা অনেক। যদি আপনি সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করেন, তাহলে এর ক্ষতিপূরণ কি? একটা গোলাম আজাদ করতে হবে। কয়টি গোলাম? একটা গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলাম নাই। কেউ তৎকালীন সময়ে কেউ যদি রোজা অবস্থায় এ কাজ করে, অবশ্যই তাকে একটা গোলাম আজাদ করতে হবে। এটা তো নাই। এটা যারা পারবে না, তার জন্য 2 নাম্বার অপশান, অবশ্যই তাকে 2 মাস লাগাতারে 60টি রোজা রাখতে হবে। কয়টি? এই 60টি রোজা রাখা অবস্থায় যদি একটি রোজাও ছেড়ে দিন, আবার প্রথম থেকে শুরু করে আবার 60টা রোজা রাখতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রোজা রাখা অবস্থায় এই ভুলের কাজটি করে ফেলেছে। নবীজিকে বললেন, নবীজি বললেন, সাহাবীরে তুমি একটা গোলাম আজাদ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই চলতে পারি না, এত গরিব মানুষ, কেমনে একটা গোলাম আজাদ করব? আমার জন্য এটা সম্ভব নয়। নবীজি বলছেন তাহলে 60টি রোজা রাখো। বলতেছে আমার জন্য এটাও সম্ভব না, আমি একটাই রোজা রাখতে পারি না, আবার 60টা রোজা আমার জন্য সম্ভব না। নবীজি বলছেন এটাও যদি না পারো, তাহলে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। একজন মিসকিন খাওয়াতে পারবো না আমি, আবার 60 জন কোথায় পাবো এত সম্পদ? নবীজি বলছেন এর বাইরে আমার কাছে কোনো অপশান নাই। একজন ধনী মানুষ খেজুর নিয়ে আসলেন। নবীজি বলছেন, সাহাবীরে এই খেজুরগুলো গরিব মানুষের মাঝে বিতরণ করে দাও, 60 জন গরিবের মাঝে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে গরিব মানুষ এই সমাজে কেউ নাই। নবীজি বলছেন তুই খা, তুই খা। সুবহানাল্লাহ, ইসলামটা কত সুন্দর।